তোর বাবা টাকা আছে বলে তুই উড়াবি? মাল্টি মিলিয়নিয়ারের ছেলে আমি টাকা উড়াবো না তো কে উড়াবো? তুমি আমার ছেলে না। কিছু টাকা চাইছি বলে বাবা কি বলতেছে এসব? আমি সিরিয়াসলি বলছি, তুমি আমার আপন ছেলে না। আমরা তোমাকে অ্যাডপ্ট করেছিলাম, এতদিন বিষয়টা আমি তোমার কাছে গোপন করেছিলাম। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি এখন থেকে আমার মেয়ে মনিয়া মালিক। মা তুমি বলো বাবা যা বলতেছে সব মিথ্যে কথা বলতেছে, আমার টাকা লাগবে না বাবা। তুমি শুধু বলো তুমি যা বলছো সব মিথ্যে কথা। যেটা সত্য সেটা সত্যই। মা তুমি কথা বলতেছো না কেন? বলো বাবা যা বলছো সব মিথ্যে কথা, আমার টাকা লাগবে না বাবা। সাফওয়ান নাকি ওর বাবার নিজের ছেলে না, দত্তক এনেছিল। তুই শুনেছিস? 70 ঢোল দেরিতে হলেও বাজে। ওর বাবা নাকি সব সম্পত্তি মুনিয়া নামে লিখে দিচ্ছে। কি সাফন ভাই জিমাইতেছেন নাকি? আপনার চাকরিটা আমি ছেড়ে দিতেছি। আপনার যে অবস্থা নিজেই তো খাইতে পারেন না, আমার কেমনে রাখবেন? আমার যে মাসের বেতনটা ছিল ওটা আপনাকে দিয়ে দিলাম। তোর কাছে কি 200-300 টাকা হবে? আমি পরে দিয়ে দিব। আপনার কাছে যে 1200 টাকা পাই সেইটাই তো দিতে পারতেছেন না, পরে আবার কেমনে দিবেন? তাছাড়া এখন তো আপনার কাছে আপনার বাপের টাকাও নাই। হ্যালো, হ্যালো মারুফ, তুই কইলে আমি একটু বিজি আছি রে। তোর কাছে কি 1000 টাকা হবে? আমার একটু দরকার ছিল। আমি তো নিজে 3 দিন যাবত খালি পকেটে ঘুরতেছি। আচ্ছা শোন, তোর কাছে কিছু থাকলে আমার পাঠা কালকে দিয়ে দিব। মারুফ, এই মারুফ, হ্যাঁ, আমি আসতেছি। এখন তো সবাই আমাকে ইগনোর করবে, ভাবে আমি টাকা চাইবো। তুমি এই সময় আমাকে ডাকলা। মানুষজন শুধু আপনার টাকার জন্য আপনার পেছনে পড়েছে, কিন্তু আপনি ভেবেছেন সবাই আপনাকে ভালোবাসে। আমি অবশ্য ওই সময় আপনাকে ইগনোর করেছি, কারণ আমি যদি ওই সময় আপনাকে পাত্তা দিতাম তাহলে আপনি ভাবতেন আপনার টাকার জন্য আমি আপনার পেছনে পড়ে আছি। তাহলে এখন পাত্তা দিচ্ছ কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা মানুষের খারাপ সময় থাকবো না তো কখন থাকবো?